I hope that you are all fine. Today I am going to read lesson number 1, letters capital and small. Okay, you all open your wonderful English book and open the page number 6. ওকে, আজকে আমরা ক্যাপিটাল লেটারে এম কি করে লিখতে হয়, এন কি করে লিখতে হয়, ও কি করে লিখতে হয়, পি কি করে লিখতে হয়, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো তোমরা ব্ল্যাকবোর্ডে ফলো করবে, ঠিক আছে? এবং যেগুলো হোমওয়ার্ক আগে দেওয়া হয়েছিল তোমরা নিশ্চয়ই করছো, এবং অনলাইন ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই ফলো করছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি। তোমরা 6 নম্বর পৃষ্ঠা বের করে নাও এবং ব্ল্যাকবোর্ডে ফলো করবে। দেখো ক্যাপিটাল লেটারে এম কি করে আমরা লিখব। দেখো এই একটা দাগ দিলাম, এইখানে একটা দাগ, এইভাবে একটা দাগ হলো, তারপরে এইভাবে নামিয়ে দিলাম। এটা কি হলো? ক্যাপিটাল লেটারে এম। দেখতে পাচ্ছ? তাহলে এটা আমরা কি বলবো? ক্যাপিটাল লেটারে এম। বুঝতে পারলে? তাহলে আবার দেখো, একবার দেখাচ্ছি। এইভাবে একটা দাগ দিলে, তারপরে এইভাবে নামালে, এইভাবে নিয়ে এই এই হয়ে গেল। এটা কি হলো? ক্যাপিটাল লেটারে এম। এবার আমরা দেখবো স্মল লেটারে এম কি করে লিখতে হয়। দেখো এই দেখতে পাচ্ছ, প্রথমে এইভাবে নিয়ে একটু দাগ দিলাম, তারপর আবার উপরে উঠিয়ে এইভাবে নামালাম, আবার উঠালাম, এই করে এই হলো। এটা কি? স্মল লেটারে এম, আর এটা ক্যাপিটাল লেটারে এম। বুঝতে পারছো? স্মল লেটারে এম কি করে লিখতে হয়? এম এর পরে কি? এন, তাই তো? তাহলে আমরা ক্যাপিটাল লেটারে এম কি করে লিখবো? এম এর মতনই, কিন্তু দেখো এইভাবে দাগ দিয়ে দিলে, তারপরে এইভাবে একটু দাগ দিলে, তারপরে সোজা করে উঠে দিলে, হয়ে গেল। ভালো নয়। আবার দেখো, দেখলে এইভাবে একটু দাগ, তারপরে এইভাবে একটু দাগ, তারপরে এইভাবে উঠিয়ে দিলে, হয়ে গেল কি? ক্যাপিটাল লেটারে এন। আবার দেখো কি লিখতে হয় ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? এইভাবে একটু দাগ দিলে, তারপরে এইভাবে নামিয়ে এইভাবে উঠিয়ে দিলে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তাহলে এটাকে কি বলে? ক্যাপিটাল লেটারে এন, ঠিক আছে? এইবার আমরা দেখবো স্মল লেটারে এন কি করে লিখতে হয়। প্রথমে এইভাবে এম এর মতনই সেম ভাবে এইভাবে নামালাম, স্মল লেটারে যেরকম দেখেছিলাম এম এর মতো, দেখছো? তারপরে এইভাবে নামিয়ে এই উপরে উঠিয়ে এই এম এ যেমন আটটি দাগ ছিল, আমরা এন এর ক্ষেত্রে একটি দাগ দেবো, ঠিক আছে? ওই দাগটা দেবো না। এইভাবে একটু নামালাম, নামিয়ে এইভাবে এই এইটা কি? স্মল লেটারে এন, মনে থাকবে। এরপরে দেখো এম হলো, এন হলো, এবার কি? এন এর পরে কি? ও, তাই তো? তাহলে এন এন ও, ওকে আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখতে পারি? দেখো এইভাবে সুন্দর করে কি এই গোলের মতো করলে, দেখতে পাচ্ছ? তাহলে এটা কি হয়ে গেল? ক্যাপিটাল লেটারে ও। বুঝতে পারছো? শুধু গোল করে ঘুরিয়ে দেবে, দেখবে যে এটা কি হলো? তাহলে ক্যাপিটাল লেটারে ও। তার স্মল লেটারে ও কি করে লিখবো আমরা? একইভাবে গোল করব, কিন্তু সেটা হবে ছোট। দেখো এইভাবে নিয়ে এই এটা কি হলো? স্মল লেটারে ও। এটা ক্যাপিটাল লেটারে ও, এটা স্মল লেটারে ও। ক্যাপিটাল লেটারে ও বড় হবে এবং স্মল লেটারে ও ছোট আকৃতি হবে। বুঝতে পারছো? তাহলে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই খাতাতে প্র্যাকটিস করবে, ইংরেজি খাতাতে তোমরা বারবার করে লিখবে। বুঝতে পারছো? আচ্ছা, ওরপর পি, তাই তো? পি কে আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখতে পারি? দেখো এইভাবে একটু দাগ দিলাম, তারপরে এই
তবে অর্ধেক গোল করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা কি হলো? ক্যাপিটাল লেটারে পি। প্রথমে একটি দাগ দিলাম, তারপরে এখান থেকে ধরে অর্ধেক গোল করে দিলাম। এটা কি হয়ে গেল? ক্যাপিটাল লেটারে পি। এবং স্মল লেটারে পি কি করে লিখবো? দেখো, নিচের দিকে নামাবো দাগটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তারপর এই অর্ধেক গোল করে দেবো। একইভাবে হবে বড় হরফ হয়ে যেরকম পি লিখেছি, মানে ক্যাপিটাল লেটারে পি যেমন ভাবে লিখেছি, স্মল লেটারে পিও তেমন ভাবেই হবে, কিন্তু এটা ছোট আকৃতি হবে বা স্মল লেটারে হবে। তো এখানে এটা যেমন বড়, এটা ছোট। ঠিক আছে, তোমাদের ইংলিশ খাতাটা দেখবে এইভাবে নিয়ে এই, এটা কি? স্মল লেটারে পি। একই রকমই দেখতে লাগছে, কিন্তু এটা ছোট, এটা বড়। তাহলে পির পরে কি? কিউ। কিউকে আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখতে পারি? দেখো, এইভাবে একটি গোল দিলে, দেখলে, তারপরে এইভাবে নামিয়ে দিলে, এটা কি হলো? কিউ, ক্যাপিটাল লেটারে কিউ। আবার দেখো, এইভাবে একটি গোল দিলে, তারপরে এরকম করে নামিয়ে দিলে, হয়ে গেল। এটা কি হয়ে গেল? ক্যাপিটাল লেটারে কিউ। মনে থাকবে? আচ্ছা, এইবার দেখো স্মল লেটারে কিউ কি করে লিখতে হয়। প্রথমে এইভাবে একটা লম্বা দাগ দিলে, ঠিক আছে, দিলে সুন্দর করে একটা দাগ দিলে, তারপরে যেমন পিটা এদিক দিয়ে দিয়েছিলে, ঠিক কিউটা কি হবে? উল্টো দিক দিয়ে হবে এবার। ঠিক আছে, অর্ধেক গোল করে দেব এই। ঠিক আছে, এটা কি হয়ে গেল? স্মল লেটারে কিউ। মনে রাখবে, তার পিটা আমরা এদিকে দিয়েছিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছ? পিটা তাহলে আমরা এদিকে দিয়েছিলাম, কিউর দিকে কি হবে? উল্টো দিকে হবে, গোলটা অর্ধেক। ঠিক আছে, আবার দেখো, এবার একটু দাগ দিলাম, তারপর উল্টো দিকে অর্ধেক গোল করে দিলাম, হয়ে গেল। তাহলে কি হলো? এটা স্মল লেটারে কিউ, এটা ক্যাপিটাল লেটারে কিউ, এটা স্মল লেটারে কিউ। কিউর পরে কি হয়? আর, তাই তো? তা আর কি আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখবো? দেখো, এবার একটি দাগ দিলাম, তারপরে এইভাবে একটি এইভাবে গোল করলাম, তারপরে এইভাবে লম্বা করে দাগ নামিয়ে দিলাম। এটা কি হলো? আর, ক্যাপিটাল লেটারে আর। দেখতে পাচ্ছ? তোমরা ইংরেজি খাতাটা কিন্তু বারবার করে লিখবে, ওকে? আচ্ছা, দেখলে? এইবার স্মল লেটারে আর কি করে লিখবো আমরা? এইভাবে নামালাম, এই করে উঠিয়ে দিলাম, এই এই। এটা কি হলো? এটা স্মল লেটারের আর, এটা ক্যাপিটাল লেটারের আর। আর এর পরে এস, তাই তো? তাহলে আমরা আর এর পরে এস হলো, তাহলে এস আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখবো? দেখো, এইভাবে নিয়ে এই, দেখতে পাচ্ছ? এটা ক্যাপিটাল লেটারের এস। এবার দেখবো আমরা স্মল লেটারের এস কি করে লিখতে হয়। এইভাবে নিয়ে এই, দেখতে পাচ্ছ? স্মল লেটারে এইভাবে নিয়ে এইভাবে হবে। ভালো করে দেখছো? তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এটা ক্যাপিটাল লেটারের এস, এটা স্মল লেটারের এস। মনে থাকবে? এস এর পর টি, তাই তো? আচ্ছা, টি কে আমরা কি করে ক্যাপিটাল লেটারে লিখবো? প্রথমে একটু দাগ দিলে, দেখতে পাচ্ছ? তারপরে এই, দেখতে পাচ্ছ? তাহলে এটা কি হলো? ক্যাপিটাল লেটারে টি। এইভাবে দিতে পারো, আরো ভালো লাগবে দেখতে। দেখতে পাচ্ছ? তাহলে এটা ক্যাপিটাল লেটারে টি। প্রথমে একটু দাগ দিলাম, তারপর উপরে এইভাবে সোজা করে একটু দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কি হলো? ক্যাপিটাল লেটারে টি। এইভাবে একটু দাগ দিতে পারো, এইভাবে একটু দাগ দিতে পারো, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এইবার দেখবো আমরা স্মল লেটারে টি। এইভাবে একটু দাগ দিলাম, এই উঠিয়ে দিলাম, তারপরে মাঝখান থেকে একটু দাগ কেটে দেবো। এটা কি হয়ে গেল? স্মল লেটারে টি। এটা ক্যাপিটাল লেটারে টি, এটা স্মল লেটারে টি।
পির পরে ইউ, তাই তো, পি কিউ আর এস টি ইউ, ইউকে আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখবো, এইভাবে নিয়ে এই, দেখতে পাচ্ছ? তাহলে এটা কি হলো, ক্যাপিটাল লেটারে ইউ। স্মল লেটারে ইউ কি করে লিখবো, এইভাবে নিয়ে এই, তারপরে এই, এটা হলো স্মল লেটারে ইউ। ইউর পরে কি হয়, ভি, তাই তো, ভি হয়। তা ভি কে আমরা কি করে লিখবো, ক্যাপিটাল লেটারে কি করে লিখবো, ক্যাপিটাল লেটারে লিখতে হলে এইভাবে প্রথমে একটু দাগ দিলাম, তারপরে এইভাবে উঠে দিলাম, হয়ে গেল। আর একটু সুন্দর করতে হলে এইভাবে একটু দাগ দিয়ে দেবে, তাহলে আর একটু সুন্দর লাগছে। তাহলে এটা ক্যাপিটাল লেটারে ভি, এইভাবে করবে, ঠিক আছে। এইবার দেখো স্মল লেটারে ভি কি করে লিখতে হয়, এইভাবে ছোট করে এই, ঠিক আছে। স্মল লেটারে ভি, এই ভি মতনই হবে, কিন্তু এটা স্মল লেটার, ছোট, তাই ছোট করে লিখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে টি ইউ ভি হয়ে গেল। ভি পরে কি হয়, ডাব্লিউ, ডাব্লিউ আমরা কি করে লিখবো, দেখো এইভাবে একটি দাগ দিলাম, তারপর আবার উঠিয়ে দিলাম, আবার নামালাম, আবার উঠিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা ডাব্লিউ, ক্যাপিটাল লেটারে ডাব্লিউ, দেখতে পাচ্ছ? এবার স্মল লেটারে ডাব্লিউ কি করে লিখবো, একই হবে, কিন্তু এটা ছোট হবে, দেখো এইভাবে নামালাম, এইভাবে উঠালাম, আবার নামালাম, আবার উঠালাম, ঠিক আছে। এটা স্মল লেটারে ডাব্লিউ। ডাব্লিউর পরে কি হয়, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা পড়েছো, ওই ডাব্লিউর পরে এক্স, এক্স কে আমরা কি করে লিখবো, ক্যাপিটাল লেটারে কি করে লিখবো, এইভাবে নামালাম, এইভাবে নামালাম, এই যে এইভাবে কস, এক্স কি ক্রসের মতন লাগে, তাই তো। এইভাবে আর একটু দেখতে সুন্দর করতে হবে, এইভাবে একটু নামিয়ে দিলাম, এইভাবে একটু দাগ দিলাম, এখানে একটু দাগ দিলাম, এটা কি হলো, এক্স, ঠিক আছে। তাহলে আবার দেখো ক্রস করি, এইভাবে দেখো, এইভাবে আমরা ক্রস করি, হ্যাঁ, ক্রস করতে গেলে কি এরকম করে ক্রস করতে হয়, গুণের মতন অনেকটা, ঠিক আছে। দেখো এইভাবে নামালাম, আবার এখান থেকে নামালাম, হয়ে গেল, কি হয়ে গেল, এটা এক্স। এবারে আমরা দেখবো স্মল লেটার এক্স কি করে লিখতে হয়, ঠিক আছে। স্মল লেটার এক্স এইভাবে নিয়ে এই, একই হবে, কিন্তু এটা ছোট হবে, যেহেতু স্মল লেটার, তার স্মল লেটারের মতন করে ছোট লিখতে হবে, এটা বড় হলে বড় করে লিখতে হবে, এটা স্মল লেটার, তাই স্মল, ছোট করে লিখতে হবে, দেখতে বলে। তাহলে ক্যাপিটাল এক্স, এটা স্মল লেটার এক্স, ঠিক আছে। এক্স এর পর ওয়াই, তা ওয়াই কে আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখবো, দেখো এইভাবে একটু দাগ দিলাম, এইভাবে একটু দাগ দিলাম, হয়ে গেল। তারপর এইভাবে নিচে নামালাম, মাঝে মাঝে থেকে নামিয়ে দিলাম, এটা কি হলো, ওয়াই, ক্যাপিটাল লেটারে ওয়াই, এভাবে একটু দাগ দিয়ে দিলে আর দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, ক্যাপিটাল লেটারে ওয়াই। তাহলে এবার স্মল লেটারে ওয়াই কি করে লিখবো, এইভাবে নিয়ে এইভাবে নামিয়ে দিলাম, তারপরে এইভাবে উঠিয়ে দিলাম, এটা স্মল লেটারে ওয়াই। ওয়াইটা দেখো আরেকবার দেখাচ্ছি, স্মল লেটারে ওয়াই, এইভাবে নিয়ে এই করে উঠিয়ে দিলে হয়ে গেল, এটা কি স্মল লেটারে ওয়াই, এটা ক্যাপিটাল লেটারে ওয়াই, এটা স্মল লেটারে ওয়াই, বুঝতে পারলে? তাহলে ওয়াই এর পর কি হয়, লাস্ট ওয়ার্ড, ওয়াই এর পর জেড, তাই তো। জেড কে আমরা ক্যাপিটাল লেটারে কি করে লিখবো, এইভাবে দিলাম দাগ, এইভাবে নামালাম, তারপর এই, এটা কি হয়ে গেল, এইভাবে মাঝখান দাগ দিলাম, এটা ক্যাপিটাল লেটারে জেড। আবার দেখো এইভাবে একটু দাগ দিলাম, তারপরে আবার নামালাম, হলো এই,
এবার আবার দাগ দিয়ে দিলাম, তারপর মাঝখান থেকে একটু দাগ দিয়ে দিলাম। কি হলো না, ক্যাপিটাল লেটারে জেড। এইবার দেখবো আমরা স্মল লেটারে জেড কি করে লিখবো, এইভাবে নিয়ে এইভাবে, ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে আমরা দাগটা দেবো না, ঠিক আছে। এটা হলো স্মল লেটারের জেড, এটা ক্যাপিটাল লেটারের জেড, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা জানলাম ক্যাপিটাল লেটারের যে এম কি করে লিখতে হয়, এম থেকে জেড অবধি জেনে গেলাম। এবারে আমরা দেখবো এম ফর কি হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাই এম ফর কি হয়, দেখো তোমরা বইটা খুলো এবার। এম ফর কি হয়, ম্যান। তোমাদের বইটাতে দেখো 6 নম্বর পৃষ্ঠা। তাহলে এম ফর কি হয়, ম্যান, তাই তো। ম্যানকে আমরা কিভাবে লিখবো, দেখো এম এ এন, ম্যান। ম্যান মানে কি, পুরুষ, বুঝতে পারছো, পুরুষ। এম ফর কি হতে পারে, আরেকটি ওয়ার্ড বলো তো, এম দিয়ে কি হতে পারে। আমরা কিন্তু গরমকালে সেই ফলটি খাই, গরমকালে সেই ফলটা হয় কি, কি হয়, কি ফল বা ফ্রুট, ফ্রুটটির নাম কি যেটা আমরা গরমকালে খাই, ম্যাঙ্গো, তাই তো। আম, আম আমরা গরমকালে খাই, তাই না। তাহলে আমকে আমরা ইংরেজিতে কি বলবো, ম্যাঙ্গো। তা ম্যাঙ্গো ইংরেজিতে আমরা ওয়ার্ড কি করে লিখতে পারি, এম এ এন জি ও, ম্যাঙ্গো, হয়ে গেল। এইবার এম ফর আরেকটা কি হতে পারে, যেটা আমরা রাত্রেবেলা দেখতে পারি, আকাশে দেখা যায়, সন্ধ্যার পরেই আকাশের দিকে তাকালে দেখা যায় চাঁদ, তাই না। চাঁদ দেখতে পারি আমরা রাত্রে। তা চাঁদকে আমরা ইংরেজিতে কি বলবো, মুন। কি বলবো, মুন। মুনের স্পেলিং কি হবে, এম ও ও এন, মুন, ঠিক আছে। আচ্ছা, এম এর পর এন, তাই না। এন ফর কি হয়, এন ফর আমরা কি বলি, এটাকে কি বলা হয়, এই যে এটা আমরা আঙ্গুল দিয়ে রেখেছি যে নোজ, তাই না। নাক, নাককে আমরা ইংরেজিতে কি বলি, নোজ, তাই তো। তাহলে নাকের ইংরেজি কি হবে, নোজ। এন ফর নোজ, এন ও এস ই, নোজ। এন দিয়ে আমরা আরেকটি ওয়ার্ড বলো তো, আরেকটি ওয়ার্ড কি হতে পারে, যেটা ধরো পাখিরা যেখানে থাকে, পাখিদের বাসাকে আমরা কি বলি, নেস্ট, তাই না। পাখিরা যেখানে থাকে সেটাকে কি বলা হয়, নেস্ট। তাহলে এন ফর নেস্ট, এন ই এস টি, নেস্ট। নেস্ট মানে কি, পাখির বাসা, মনে থাকবে। আরেকটা বলো তো এন ফর কি হতে পারে, যেটা ধরো জেলেরা যারা মাছ মারে, তারা মাছ মারে নদীতে, মাছ মারতে কি লাগে, বড়শি লাগে, বড়শির সঙ্গে একটু আরেকটি জিনিস দেখা যায়, ওটা কি বলতো, নেট। নেট মানে কি, জাল, তাই তো। নেট মানে জাল, মনে রাখবে। তাহলে এন ই টি, নেট। নেট মানে জাল। তাহলে এন ফর নোজ, এন ফর নেস্ট, এন ফর নেটও হয়। নোজ মানে আমরা নাক, নেস্ট মানে পাখির বাসা, নেট মানে জাল, মনে থাকবে। এন এর পর কি বলতো, ও, তাই তো। ও, ও ফর কি হয়, অক্স, অক্স, তাই তো। অক্স মানে কি, ষাঁড়,
বা বলদ আমরা রাস্তাঘাটে দেখতে পারি, তাই না? তাহলে ও এক্স, অক্স, অক্স মানে ষাঁড় বা বলদ। আরেকটি বলতো একটি ফলের নাম, শীতকালে পাওয়া যায়, এই সময় যে সময় পাওয়া যায়, কি বলতো? শীতকালে, মেনলি শীতকালে পাওয়া যায়, অরেঞ্জ, তাই না? অরেঞ্জ মানে কি? কমলা লেবু। কমলা লেবু আমরা শীতকালে খাই, তাই না? তাহলে অরেঞ্জ, অরেঞ্জ স্পেলিং কি হবে? ও আর এ এন জি, তাই তো? অরেঞ্জ। আরেকটি ফ্রুটের নাম বলো তো, যেটা ভেজিটেবলের মধ্যে থাকে, যেটা আমরা রান্নার মাধ্যমে আমরা খাই, রান্নার সময় আমাদের লাগে অনেক সময়, সেটা কি বলতো? অনিয়ন। অনিয়ন মানে কি? পেঁয়াজ। কি? পেঁয়াজ। তাহলে অনিয়ন, ও ফর অনিয়ন, ও এন আই ও এন, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ, মনে থাকবে? এইবার দেখো ওর পরে কি হয়? পি। তাহলে পি ফর কি হবে? পি ফর পিজিয়ান, তাই তো? পিজিয়ান, পিজিয়ান মানে কি? পায়রা। পায়রা অনেক সময় অনেক বাড়িতে মানুষ পালে, তাই না? পালন করে। তাহলে পি ফর কি হবে? পিজিয়ন হতে পারে, পি আই জি ই ও এন। তাহলে দেখো পি আই জি ই ও এন, পিজিএন। পিজিএন মানে পায়রা। পি ফর আর কি বলতো? ন্যাশনাল বার্ড। আমাদের ন্যাশনাল বার্ডের নাম কি বলতো? ময়ূর, তাই না? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি। জাতীয় পাখির নাম কি? ময়ূর। ময়ূরকে আমরা ইংরেজিতে কি বলি? পিকক, তাই তো? পিকক। পিককের স্পেলিং পি ই এ সি ও সি কে, পি ই এ সি ও সি কে, পিকক। পিকক মানে ময়ূর। বানান কিন্তু ভালো করে বারবার করে উচ্চারণ করে পড়বে, তাহলে ঠিক আছে। পিডিআর কি হতে পারে বলো তো? যেটা তোমরা খাতায় লেখো, কি দিয়ে লেখো খাতাতে? পেন্সিল দিয়ে, তাই না? তাহলে পি ফর কি হতে পারে? পেন্সিল, তাই না? পেন্সিল স্পেলিং কি হবে? পি ই এন সি আই এল, পেন্সিল। তাহলে পি ফর পিজিয়ান, পিজিয়ান মানে পায়রা। পি ফর পিকক হতে পারে, পিকক মানে ময়ূর। পি ফর পেন্সিল, পেন্সিল মানে কি? পেন্সিল। পেন্সিল আমরা কি করি? খাতা লিখি, তাই না? এরপর কিউ না, তাহলে কিউ ফর কি হয় বলো তো? কিউ একটি ওয়ার্ড, কিউ ফর কুইন, তাই না? কুইন মানে কি? রানী। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা দেখেছো। তাহলে কিউ ফর কুইন, কিউ ইউ ই ই এন, কুইন। কুইন মানে রানী, মনে রাখবে। আরেকটি কি হয় বলতো? আরেকটি কি ওয়ার্ড হতে পারে? কিউ ফর কুইল, তাই তো? কিউ ইউ আই এল এল, কুইল। কুইল মানে কি? পালক, ঠিক আছে? পাখির পালকগুলোকে কি বলা হয়? কুইল। কিউ ইউ আই এল এল, কুইল। কুইল মানে পালক, মনে থাকবে। কিউ পরে কি হয়? আর, তাই তো? তাহলে আর ফর, আর দিয়ে কি ওয়ার্ড বলতো? আর ফর কি হয়? র্যাট, তাই না? র্যাট, র্যাট মানে কি? ইঁদুর। আর এ টি, র্যাট। র্যাট মানে কি? ইঁদুর। তারপরে একটি ফুলের নাম বলো তো? আর দিয়ে, আর ফর কি হতে পারে? রোজ, তাই না? গোলাপ ফুল। রোজ মানে কি? গোলাপ ফুল। তোমরা দেখে এসে ওই, তাহলে আর ফর রোজ, আর ও এস ই, রোজ। রোজ মানে গোলাপ ফুল। আচ্ছা, আরেকটি এনিমেলের নাম বলো তো দেখি। এনিমেল কি হতে পারে? র্যাবিট। র্যাবিট মানে কি? খরগোশ, মনে থাকবে। খরগোশের ইংরেজি কি হবে? র্যাবিট। আর এ বি বি আই
টি, র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, আর এ বি বি আই টি, র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। এস ফর বলো তো কি হয়? দিনের বেলা দেখা যায়, আকাশের দিকে তাকালে দেখা যায় কি হয়? এস ফর সান, সান মানে কি? সূর্য। তোমরা জানোই, সবাই সবাই জানো সান ফর সান, তাহলে এস ফর সান, এস ইউ এন, সান, সান মানে সূর্য, তাই তো? এইবার দেখো এস দিয়ে আর কি হয় বলো তো? শিপ, তাই তো? শিপ মানে কি বলো তো? জাহাজ, এস এইচ আই পি, তাই তো? শিপ। তাহলে এস ফর সান, সান মানে সূর্য, এস ফর শিপ, এস এইচ আই পি, এই শিপ মানে জাহাজ। টি ফর কি হবে? আমরা জুতে গেলে পরে, চিড়িয়াখানাতে গেলে পরে, বা ফরেস্টে গেলে, গভীর ফরেস্টে গেলে আমরা কিন্তু দেখতে পারি, কি দেখতে পারি? টি, টি ফর কি বলতো? টাইগার, তাই না? বাঘ আমরা দেখতে পারি, টাইগার মানে কি? বাঘ। তাহলে টি ফর টাইগার, মনে থাকবে? টি আই জি ই আর, টাইগার, টাইগার মানে বাঘ। তাহলে টি ফর আর কি হতে পারে? টেলিভিশন, তাই তো? টেলিভিশন হতে পারে। তাহলে আমার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আছে আমাদের, তা আমরা দেখি, তাই না? টিভি দেখি। তাহলে টিভি ফর কি হতে পারে? টেলিভিশন। তাহলে টেলিভিশন মানে কি? দূরদর্শন, মনে থাকবে? টেলিভিশন স্পেলিং কি হবে? টি ই এল ই ভি আই এস আই ও এন, টেলিভিশন। টি ই এল ই, টেলি, ভিশন, ভি আই এস আই ও এন, ভিশন, টেলিভিশন। টেলিভিশন মানে দূরদর্শন। এরপর কি হয়? ইউ, তাই তো? তাহলে ইউ ফর কি হয়? আমব্রেলা। বৃষ্টির দিনে আমরা কি ব্যবহার করি? ছাতা, তাই না? ছাতার ইংরেজি কি হবে? আমব্রেলা। তাহলে ইউ ফর আমব্রেলা, ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা, ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। তারপরে ইউ ফর কি হতে পারে? আদার, কি হতে পারে? আদার, ইউ ডি ডি ই আর, ঠিক আছে? আদার মানে কি? গবাদি পশুর দুগ্ধগ্রন্থি, আদার হলো। তাহলে ভি ফর কি হয়? ভি ফর কি হতে পারে? ভি ফর ভ্যান, ভি এ এন, ভ্যান। ভ্যান মানে কি? ভ্যান গাড়ি, তাই তো? আর কি হতে পারে? ভেজিটেবল মানে শাকসবজি। আমরা প্রতিদিন খাই, কি খাই? শাকসবজি, ভাতের সঙ্গে শাকসবজি আমরা খাই। তাহলে ভেজিটেবল, ভেজিটেবল খেলে কি হয়? শরীরে শক্তি হয়, শরীরে পুষ্টি হয়, ভালো করে পড়াশোনা করতে পারবো। তাই জন্য কি প্রতিদিন ভেজিটেবল খাওয়া উচিত, শাকসবজি। তাহলে ভেজিটেবল স্পেলিং কি হবে? ভি ই জি ই টি এ বি এল ই, ভি ই জি ই টি এ বি এল ই, ভেজিটেবল। ভি ই জি ই, ভেজি, টি এ বি এল ই, তাহলে শাকসবজি। ভি হয়ে গেল। ডাব্লিউ ফর কি হয়? ডাব্লিউ ফর ওম্যান। ওম্যান মানে কি? নারী বা স্ত্রীলোক, ঠিক আছে? ডাব্লিউ ও এম এ এন, ওম্যান। ওম্যান মানে স্ত্রীলোক বা নারী। আর কি হতে পারে? ডাব্লিউ ফর আমাদের প্রতিদিনই আমরা খাই, আমরা খাওয়ার আগেও খাই, অনেক সময় আমরা খাওয়ার পরেও খাই, যেটাতে আমরা স্নান করি, কি? ওয়াটার, তাই না? ওয়াটার মানে কি? জল। জল দিয়ে আমরা, জল আমরা খাই, জল দিয়ে আমরা স্নান করি, তাই না? জল কিন্তু আমাদের, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে ওয়াটার স্পেলিং ডাব্লিউ এ টি
ই আর ওয়াটার। তারপর ওয়াটার মানে কি জল। তাহলে আরেকটি একটি ফলের নাম বলো তো, ফ্রুট, ডাব্লিউ দিয়ে ওয়াটারমেলন, ডাব্লিউ এ টি ই আর এম ই এল ও এন, ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে তরমুজ। এক্স দিয়ে একটি ওয়ার্ড বলো তো কি হতে পারে, এক্স দিয়ে, এক্স ফর এক্সপ্রেস ট্রি। বড়দিনের দিন 25শে ডিসেম্বর আমরা কি চার্চে গেলে দেখতে পারি, তাই না, এক্সমাস ট্রি। তাহলে এক্সমাস মানে ক্রিসমাস ট্রি, এক্সমাস ট্রি। বুঝলে? এক্স ফর আরেকটি কি হতে পারে, এক্স রে, তাই না। বুকে ডাক্তারের কাছে যখন যাই আমরা, বুকে যখন ব্যথা হয়, হ্যাঁ, বুকের সমস্যা হলে পরে ডাক্তার কি বলেন, এক্স রে করতে হবে। তাহলে এক্স ফর কি হতে পারে, এক্স রে। তাহলে এক্স আর এ ওয়াই, এক্স রে, মনে থাকবে। এক্স এর পরে কি, ওয়াই, তাই তো। তাহলে ওয়াই ফর কি হতে পারে, ইয়াক। কি হতে পারে, ইয়াক। ইয়াক মানে কি, চমড়ি গাই। তাহলে ওয়াই এ কে, ইয়াক। ইয়াক মানে চমড়ি গাই, মনে থাকবে। ওয়াই ফর আর কি হতে পারে, ইয়েলো। কি হতে পারে, ইয়েলো। ইয়েলো মানে কি, হলুদ, তাই না। ওয়াই ই এল এল ও ডাব্লিউ, ইয়েলো। ইয়েলো মানে হলুদ, ঠিক আছে। তাহলে এরপর ওয়াই দিয়ে আরেকটি কি হতে পারে, ইয়েট। কি হতে পারে, ইয়েট। ইয়েট মানে কি, পালতোলা নৌকা, ওয়াই এ সি এইচ টি, ইয়েট। ইয়েট মানে পালতোলা নৌকা, মনে থাকবে। ভালো করে উচ্চারণ করে বানান কিন্তু ভালো করে শিখবে, ঠিক আছে। তাহলে ওয়াই ফর ইয়াক। ইয়াক মানে কি, চমড়ি গাই। ওয়াই দিয়ে কি হতে পারে, ইয়েলো। ওয়াই ফর ইয়েলো মানে হলুদ। ওয়াই ফর ইয়েট। ইয়েট মানে পালতোলা নৌকা। জেড ফর জু, তাই না। জু মানে কি, চিড়িয়াখানা, তাই না। জু মানে কি, চিড়িয়াখানা। চিড়িয়াখানায় আমরা কি বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পারি, পাখি দেখতে পারি বিভিন্ন ধরনের, তাই না। জুতে অনেক ধরনের প্রাণী, জীবজন্তু, বাঘ, ভাল্লুক, এগুলো দেখা যায় প্রচুর। তাহলে জু মানে কি, চিড়িয়াখানা। জেড ফর কি হতে পারে, এটা কি বলতো, শূন্য, তাই না। শূন্যকে আমরা ইংরেজিতে কি বলবো, জিরো। তাহলে জিরো স্পেলিং কি হবে, জেড ফর জিরো, জেড ই আর ও, জিরো। জিরো মানে শূন্য, মনে থাকবে। আচ্ছা, তাহলে তোমার টেক্সট বই আজকে হয়ে গেল। তাহলে আজকে আমরা একটি রাইমস পড়বো, ঠিক আছে। রাইমস টাইম বুকটি আজকে বের করে নাও ফটাফট তোমরা, ঠিক আছে। আজকে আমরা পড়বো 6 নম্বর পৃষ্ঠায়, কবলার কবলার, ঠিক আছে। তাহলে কবলার, মুচি। মুচি মানে কি, যারা আমাদের কি করে, জুতো ছিঁড়ে গেলে জুতো সেলাই করে দেয়, তাই না, জুতো পালিশ করে দেয়। তো আজকে আমরা কবলার কবলার রাইমটি পড়বো, তৈরি হও। কবলার কবলার মেক মাই শু, কবলার কবলার মেক মাই শু, get it done by 2:30, get it done by 2:30. 2:30 is much too late, 2:30 is much too late. Get it done by 8:30, get it done by 8:30. Stitch it up and stitch it down, stitch it up and stitch it down, and I will give you half a crown. Children, do the action with me. আমার সঙ্গে তোমরাও করবে, ঠিক আছে। আচ্ছা, কবলার কবলার মেক মাই শু, কবলার কবলার মেক মাই শু, get it done by 2:30, get it done by 2:30. 2:30 is much too late. Get it done by 8:30, get it done by 8:30.
stitch it up and stitch it down, stitch it up and stitch it down, and I will give you half a crown. ওকে, তাহলে তোমরা রাইমটি ভালো করে মুখস্থ করবে। আজকে আমরা একটু পড়বো রিড অ্যান্ড রাইট। হ্যাঁ, তোমরা বের করে নাও। তাহলে আজকে আমরা পড়বো 3 নম্বর পৃষ্ঠা। আগের দিন 2 নম্বর পৃষ্ঠাটা পড়েছিলাম, ঠিক আছে। কি কি দেওয়া আছে? ক্যাট আছে, দেওয়া আছে ব্যাট আছে, ফ্যাট আছে, র্যাট আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি ক্যাট করে দিচ্ছি। ক্যাটটায় দেখো, ক্যাট কি করে লিখতে হয়? সি স্মল লেটার দেওয়া আছে, তাহলে সি এ, টিটা হবে এখান থেকে এই উপর থেকে নিচে, দেখতে পারলে? তাহলে এটা হলো ক্যাট, মনে থাকবে। ক্যাটের পরে কি? ফ্যাট, এ এ টি, ফ্যাট, দেখলে? তাহলে এটা হলো ক্যাট, এটা হলো ফ্যাট। বাকিগুলো তোমরা নিজেরা করবে। পরে 4 নম্বর পৃষ্ঠা দেখো কি দেওয়া আছে? দেন, হেন, মেন, পেন। তাহলে আমি এখান থেকে করে দিচ্ছি। দেখো, হেন, এইচ, এই এইচ হলো স্মল লেটার এইচ, কিন্তু এটা, হ্যাঁ। তারপরে এই ই, এইচ ই এন, এই ভাবে নিয়ে এই হেন, দেখলে? তাহলে এর প্রথম দেওয়া আছে দেন, মেন, পেন। পেনটা আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে নামালে এইভাবে, তারপরে অর্ধেক এই ই, তারপরে এন, পেন। পি কিন্তু স্মল লেটারে পি এইভাবে নিচে নামবে দাগ দিয়ে, হ্যাঁ, দেখলে? বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। হয়ে গেল। তারপরে দেখো পরের পৃষ্ঠায় 5 নম্বর পৃষ্ঠা। 5 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে বেড, হেড, কেক, লেগ, ঠিক আছে। আমি করে দিচ্ছি দুটো। দেখো, বেড, প্রথমে আছে বেড, বি, এই নিয়ে এই, তারপরে ই, তারপরে ডি, এই, মনে রাখবে? তাহলে বেড, এটা বেড হলো। এরপরে দেখো আরেকটা করে দিচ্ছি লেগ, এই হবে এল হলো, তারপরে ই, এই ই, হয়ে গেল, দেখলে? তাহলে কি হলো? বেড, লেগ। আরগুলো বাকিগুলো তোমরা করবে, এখানে পরপর লিখবে, ঠিক আছে। বইতে 5 নম্বর পরে 6 নম্বর পৃষ্ঠায় চলে যাও। হ্যাঁ, 6 নম্বর পৃষ্ঠায় দেখো দিন, ফিন, পিন, টিন, ঠিক আছে। দেখো প্রথমে দেখাচ্ছি পিন, হ্যাঁ, পিন। এই পিটা স্মল লেটার পিটা এখান থেকে নামবে অর্ধেক গোল, তারপরে আই, এই আর, এন, পিন, হয়ে গেল। এরপরে দেখো টিন, এইভাবে নিয়ে টিটা হবে এরকম করে নিয়ে এই, তারপরে আই, এই আই, তারপরে এন, হয়ে গেল পিন, টিন। তাহলে বিন আর পিনটা তোমরা লিখবে, পিন আর পিনটাও লিখবে, কিন্তু তোমরা খাতাতে পরপর লিখবে কিভাবে লিখতে হয়, দেখলে? এরপর 7 নম্বর পৃষ্ঠা দেখো কিড, লিড, ইন, সিন দেওয়া আছে। তাহলে আমরা দুটো দেখছি, দুটো কি করে লিখতে হয়। ইন দেখো, আই এন এন, স্মল লেটারে লেখা আছে, তাহলে স্মল কি করে লিখবো? এই আই হলো স্মল লেটারটা কিন্তু পুরো লিখতে হবে, আগে দেখেছিলে। তারপরে আই, তারপরে এন, তারপরে আবার এন, হয়ে গেল ইন। তারপরে একটা দেখো কিড, ঠিক আছে। আচ্ছা, কিড দেখো, কে আই আই এই ডি, কিড, ঠিক আছে। এই হলো কিড, কে আই ডি, কিড। তাহলে আরগুলো করবে তোমরা লিড, এল আই ডি লিড, আর এস আই এন সিন তোমরা নিজেরা করবে। তাহলে আছে, তাহলে হলো রিড এন্ড রাইটটি করে দিলাম।
অনেকগুলো পড়া হলো। ওয়ান্ডারফুল ইংলিশ টেক্সট বুকে ক্যাপিটাল লেটার স্মল লেটার গুলো করানো হলো। তারপরে হচ্ছে রাইমস, কবলার এটা পড়ানো হলো। তারপর রিড অ্যান্ড রাইট এগুলো দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা ভালো করে পড়বে, তাহলে তোমরা কি হবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে তাড়াতাড়ি। হুম, ভালো করে মন দিয়ে পড়বে এবং অনলাইন ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে ফলো করবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক।